চিল্লামিল্লি করছে কেন আজকে আবার? তো কি হলো? কি পা ফেটে চৌচির হয়ে যাবে? তুমি এই অবস্থা তখন তুমি বলছি পড়বো না। পুজো বাড়ি দিতে গেলে কি আলতা পড়তে হবে? ঠাকুর কি এসে তোমায় কানে কানে বলে দিয়েছে? তোমরা ঝগড়া করছো কেন গো? কালকে পুজো বাড়ি যাবে দেখো, আলতা পড়ে না কিছু না, খালি পায়ে এরম ভাবে যায় কেউ? হ্যাঁ, কে বলেছে রে যে পুজো দিতে গেলে আলতা পড়তে হবে? দাদা ডাকলে কেন বলো? ও তোমার সকালে ডাকতেছিলাম, তোমার দিদির কীর্তি গুলো দেখো। এদিকে ঘোরো, কি হয়েছে? এদিকে ঘোরো, এদিকে ঘোরো, দেখো এত সুন্দর চুলটারে কিরম হনুমানের মতন বানাইছে দেখো, কি কালার রং চং করে কি করছে দেখো। এত পয়সা আমি খরচা করে দিচ্ছি ওর চুলির পিছনে, আর ও কি চুলগুলো কি বানাইছে তুমি দেখো। তুই ওকে ডাকছিলি কিসের জন্য? এই চুল দেখাবি বলে? চুল দেখাবো না বলবো না আমি, তোমরা যে বলো আমি সবসময় ঝগড়া করি, আমি ঝগড়া করি দিদিকে খরচা করি না। এই আমাকে দেখতে খারাপ লাগছে চুলটা? এমন কোন মানুষ নেই এসে আমাকে বলেনি চুলটা এবার ভালো লাগছে। তুই নিজের চোখে বল আমাকে, আমাকে চুলটাই খুব খারাপ লাগছে না? চুল তো রাপ হয়ে গেছে প্রচুর। আর কেমন কানা, কোথায় রাপ হয়েছে রে? না দেখো পাটের মতো হয়নি, এটা পাটের মতো হয়নি, পাটের মতো হয় নাই। তুই ভাবি না দিদি, দাদা পাটের মতন কোথায় কালার করেছে? ভালোই তো লাগছে। এই তুই একটা অঞ্জলি তুই ঝগড়ার মধ্যে এসে আরো ঝগড়াটা বাড়িয়ে দিলি। না যেটা সত্যি সেটা ঠিকই বলেছে দাদা, পাটের মতোই লাগতেছে। কোথায় একদম সিল্কি তো আছে। কোথায় রাফটা আছে? ওরা কানারা কোথায় দেখছে? ভাই তো আরেকজন, ওরে আবার ডাকছে। ছাড়, তুই ওকে নালিশ করার জন্য ডাকছিলে? আমার যেটা ইচ্ছা আমি সেটা করবো। তুমি ওকে নালিশ করো কি আমার বাপকে যে নালিশ করে আসো? নাটক দেখাচ্ছে। আমার চুল ওর ফাটছে। মানে কিছু করাই যায় না এগো, এদেরকে কিছু করলে তখন ঝাঁঝাও করে ওঠে। পয়সা গাবাচ্ছে 15,000 টাকা পুজোর সময় আমি খরচা করে আমি চুল করে দিচ্ছি। হ্যাঁ, তা কি চুলটা আমি নষ্ট করেছি নাকি? নষ্ট করেছি আমি কি আতিবাতি জায়গা থেকে করেছি? কান মুতে একবার ধোঁয়া বার করে দাও। আতিবাতি জায়গা থেকে করেছি যে নষ্ট করব? নষ্ট করব? তোমার কি কিরম লাগছে? মানুষের বাচ্চা লাগতেছে, মানুষের বাচ্চা লাগছে, ওটা মানুষের বাচ্চা লাগছে। তাহলে কিসের বাচ্চা লাগছে? মানুষের বাচ্চা লাগতেছে। দেখ না কেমন করে, দেখ না, দেখ এখন এরকম ঘুরি নিয়ে কেমন লাগে রে ওটা দেখতে। তোরা চুপ কর, সারাদিন খালি নাম নামা আলতা পড়বা। আলতা পড়বো না, কালকে পুজো বাড়ি যাবে, ও কথা শুনছে একেবারে। এই যেটা বলছে কর না, আলতা পড়তে পারি না আমি পড়াই দেবো তো নাম। এখন পরে পড়াবি কেন? পরে পড়াবি? কয়টা বাজে? ভোরবেলা 5টার সময় বেরোবো, বলে পরে পড়াবো মানে? ঠিক আছে পরে তুমি পড়ো, পাদাও আমি আলতা নিয়ে। আরে গোবর, ভাত ফাত খাবো, খেয়ে দে, পা হাত পা ধোবো না, রাতে শোয়ার আগে তুমি ভোরবেলা 6টার সময় বেরোবো, দেখো ভোরবেলা 6টার সময় বেরোবো, ও আর কত রাত্রি আলতা পড়বে? ও কথা করছে না, এখন পড়াই দেবো তো শুকাই যাবে না, ও বিছানা মিছানা ময় করবে না। একে কি বলবি বলতো? নিচে নামো। আরে কটকটি, এই কালকে তুমি যাবে না? এদিকে আসো, আলতা পড়বা, আসো এদিকে আসো। হ্যাঁ কাটে দেবো একেবারে। পরে পড়বো না। কটা বাজে এখন? সকালবেলা কটায় উঠতে হবে? কটায় উঠতে হবে? কটায় উঠতে হবে? 5টা। শাড়ি পরবো তো? শাড়ি যেন কালকে যেন আমি দেখি শাড়ি পরে বেড়াতে, ঠিক আছে? কালকে আমি যেন দেখি। পরে পড়বো, রাতে পড়বো বলছি, রাতে পড়বো, প্যাংরা কম। এই রাত্রেবেলা আমি ঘুমাবো, ওই লাইট জ্বেলে হাওয়া দেবো নাকি? না কথা শোনে না আমার, না ওই বিরক্ত লেগে যায় আমার, মনে হয় ঘর দর ছাড়ে দিই আমি। ছাড়ে দাও কালে কও এই একটা। হ্যাঁ একটু শাড়ি পরতে বলি, শাড়ি পরে যায় না কোথাও একটা কিছু। এই কালকে শাড়ি পরে যাবো, আগে দিন আগে কিন্তু খবর আছে বলে দিলাম। ফোনের ছাতা টিপে যায় যে বসে এখন কেন? রাতে কি করতে আইছিস? এখন 9:30 বাজে। ডাকছিল দাদা, ডাকছিল এই করতে না কোনো আমি সকালবেলা ডাকছি, আমার জ্বালা করতে ছিল, সারা গা জ্বালা করতে ছিল বলে আমি সবসময় ভাই বোনের দেখা হয় না। কিছু করে নাই, আমাকে বলছে কি বলতো, হ্যাঁ গো ভালো লাগছে, হ্যাঁ ভালো লাগছে। আরে ফোন করে কি বলতে জানিস না রে, ওরে কপাল, আমার মাথা খারাপ হয়েছে। আমায় কিছু বলতে পারো না? তুমি আমার ভাইদেরকে ফোন করে এইসব করো, পিছে ছুরি মারো। আমি তো আমাকে বলাই গেল, ও বলছে কি হয়ে গেল, চ যাই দেখি। আবার তো আসলে নাই। এই যাও কই,